প্রতিবেশী জায়গায় আসমানের মালিক আল্লাহ তার ইমানদার কি ডাকছে, আল্লাহু আকবার বলে। এই বাবা কাফেরকে ডাক দেয় নাই। আল্লাহ পাক বড় মহব্বত করেন, মহব্বত করে করে আল্লাহ তাআলা মুসলমানকে ডাইকা ডাইকা সফলতার ডাক দিছে। সফলতার দিকে মুমিন বান্দাটা কিভাবে হাঁটবে ওই পথ দেখাইছেন কে? আরো আসতে বলেন কে? আমাদের মালিককে জোরে আওয়াজ করে বলেন। আরে আসতে বলেন আমাদের মালিককে। আরে ভাই জোরে আওয়াজ করে বলেন কে? সবাই মিলে একটু আল্লাহকে ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে করে ডাক দেন, ইয়া আল্লাহ। আল্লাহর দেওয়া জবান দিয়ে বলুন আল্লাহু আকবার। আরো জোরে করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর দেওয়া জবান দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। আরো জোরে করে পড়ুন সুবহানাল্লাহ। আরো জোরে করে পড়ুন সুবহানাল্লাহ। এই যে আমরা মালিকের ডাকলাম, তিনি আমাদের মালিক, তিনি আমাদের খালিক আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে ডাইকা ডাইকা কয়, এই ঈমানওয়ালারা, এই ঈমানদার আমার বান্দা বান্দিরা, এই বাবা আল্লাহ পাক বড় আদরের ভাষা দিয়া বলতেছেন, এই আমার ঈমানদার বান্দা বান্দিরা, আপনি যেমন আপনার সন্তানকে নাম বইলা ডাক দেন না, কখনো কখনো আব্বু আম্মু বইলা ডাক দেন, ঠিক তেমন ভাবে আসমানের মালিক আল্লাহ আমাকে আপনাকে মোহাব্বত কইরা ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হে আমার আদরের বান্দা, বলেন বান্দা বান্দিরা আদর কইরা ডাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদরের ভাষায় ডাক দিয়া কি কয়? আল্লাহ পাক বলেন, এই ঈমানদার সফলতা অর্জন করতে চাও, হায়াতের জিন্দেগিতে ঈমানদারের ঘরে জন্মাইলেই সফলতা নয়। এই বাবা এ কারণেই ময়দানে মাশরে এমন অনেক ঈমানওয়ালা বান্দা আল্লাহর জাহান্নামে যাবে। দুনিয়াতে ঈমানদারের ঘরে জন্ম, মুসলমানের ঘরের সন্তান কিন্তু যাবে কোথায়? আরো আসতে বলেন কোথায়? কেন যাবে? একটা মাত্র কারণ, ইমানের মতো দৌলত পাইছিল কিন্তু ইমানের মূল্যায়ন সে করে নাই। বলেন কি কইছি? ইমানের মতো দৌলত পাইছিল কিন্তু ইমানের মূল্যায়ন, কথা কয় না, কথা কয় না। আপনারা কি কষ্টে আছেন? সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, কি বল? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর চলতেছে। মনে করেন রাত্রিবেলা ঘুমাই না, বুঝছেন? আপনারা একদিনের মাহফিল একটু ডাকডুক দেন, দিলে তো আমাদের কিছু কি হয়, কথা কন, সাহস বাড়ে। কি বাড়ে? কথা বুঝেন নাই? সন্তান যদি গিয়া মনে করেন 1 কেজি তালগি দেয়, আর বাপ যদি যায় গিয়ে একটু ধরে, সন্তানের সাহস বাড়েনি? কথা কন, কথা কন, বাড়েনি? আপনারা যদি একটু কথাবার্তা বলেন, একটু জবানটা খোলেন, তাইলে আমাদের একটু কি হয়, শরীরে শক্তি পায় আর কি, একটু সাহস জাগে। কথা ঠিক না বেটি? এ কারণে একটু কথা কি করবেন, কইবেন, কি করবেন। আমি আবার মানে কি কইরা খালি ওয়াজ কইরা যাবো এটা আমার ইয়া না। আমার ইয়ে হইল আমি কথা বলবো, আপনারাও কি বলবেন, কথা বলবেন। এটা একটা সবক, এটা কি কথা বুঝাতে যাইবেন, না বুঝা বাইক গিয়ে ওয়াজ করছে কি কিচ্ছু করছি না। কথা ঠিক না বেটি? এই জন্য মনোযোগের কান দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। রাগ করছেন? রাগ করলেন আপনাকে পায়ে ধরে মাফ চাই, শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। মোহতারাম, কি বলছিলাম? ইমানের ঘরে জন্মাইছে, ইমানের মূল্যায়ন না করার কারণে বান্দা জাহান্নামে যায়। আমাদের সমাজের ভিতরে অনেক সময় আমরা কথা বলে থাকি, অমুক ব্যক্তিকে আল্লাহ তাআলা বহুত সম্মান দিছে, কিন্তু বান্দাটা সম্মান ধরে রাখতে পারে নাই। কথা কন না? আমাদের গ্রামের অমুক ভাইকে আল্লাহ তাআলা
অনেক সম্মান দিছিল, কিন্তু তার নিজের দোষের কারণে সে কি করতে পারে নাই, তার সম্মান সে ধরে রাখতে পারে নাই। এই বাবা, ইমানদারের ঘরে জন্মাইছো, সম্মান সৃষ্টির সেরা বানাইছে, সম্মান। আল্লাহ পাক বলে ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সম্মানের পাত্র বানায় আল্লাহ তাআলা জমিনে পাঠাইছেন। এই বাবা, ইমানদারের ঘরে আমাকে তোমাকে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই ইমানওয়ালারা, এই ইমানদার বান্দারা, সফলতা যদি অর্জন করতে চাও, এই ইমানওয়ালারা, উদখুলু ফিস-সিলমি কাফা, এই ইমানদার বান্দারা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুইকা যাও। কোথায় ঢুকতে কয়? আসতে বলেন, আসতে বলেন। আজকে আমাদের জবান বন্ধ হওয়ার কারণে বাংলাদেশ মুসলমানের দেশে হিন্দু বৌদ্ধরা মুসলমানকে হত্যা করে। আজকে আমাদের জবান তালা দিয়েছে। জবান খোলেন মুসলমান। এই শাহজালালের এই পাট ভূমির মুসলমান, তোমাদেরকে তো আল্লাহু আকবারের ধ্বনি এমন ভাবে দিতে হবে যেমন ভাবে হযরত শাহজালাল গৌরগোবিন্দর সেই বিল্ডিং আল্লাহু আকবারের তাকবীরে ধসে পড়ছে। এ কারণে হিম্মত হারা আর ওই আদামাটা মুসলমান হইলে কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে ঈমানওয়ালারা, এই ইমানদার বাবারা, এই পর্দার আড়ালের মা, এই যুবক ভাইয়েরা, দিলের কান দিয়া শুনো। মুসলমানের ঘরে তুমি জন্মাইছো, তোমার শান, মানুষ হিসাবে জন্মাইছো, তোমার মর্যাদা আল্লাহ পাক দিয়েছে। কে দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মর্যাদা যদি তুমি বাকি রাখতে চাও, তাইলে এই ঈমানওয়ালারা, উদখুলু ফিস-সিলমি কাফা, এই ঈমানদার, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুইকা যাও। কোথায় ঢুকতে কয়? সবাই বলেন, আমাদের ধর্মের নাম কি? আরো আসতে কোন ধর্মের নাম কি? এই বাবা, ময়দানে মাশরে, এই বাবা, ইসলামের পতাকার নিচে তোমাকে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তোমার আমার যখন মরণ হবে, সর্বপ্রথম নিয়ে কবরে রাখবে। কোথায় রাখবে? কবরের ভিতরে রাখার পরে মুনকার নাকির তোমাকে আমাকে সওয়াল করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। ফেরেশতা তোমাকে আমাকে জিজ্ঞাসা করবে, হ্যাঁ তোমার রব কে? এই বাবা, রবকে যদি তুমি মাইনা থাকো জমিনে হায়াতে, সেদিন জবান দিয়া আসবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হবে, ওয়া মা দীনুকা, তোমার দিন কি? আমার আপনার দিনের নাম কি? ইসলাম। এই বাবা, ইসলাম তো তোমাকে আমাকে একটা ধর্ম দিছে। কি দিছে? এই বাবা, ধর্মের ভিতরে যদি না ঢুকো, ধর্মের ভিতরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, ধর্মের ভিতরে রমজান মাসে রোজা ফরজ করছে, ধর্মের ভিতরে হারামকে হারাম করছে, হালালকে, আর আসতে বলেন, হালাল হালাল হারাম। এই বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানকে চলার জন্যে, সঠিক পথে হায়াতের জিন্দেগি কাজে লাগানোর জন্যে একটা ডায়েরি দিছে। কি দিছে? ডায়েরি দিছে, সেটা হলো কুরআন। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর নবীর হাদিস। আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي। আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী বলেন, এই ঈমানওয়ালারা, এই ঈমানদার বাবারা,
তোমরা দুইটা জিনিসকে ধরে রাখবা, যতদিন পর্যন্ত আমার ইমানদার বান্দারা দুইটা জিনিসকে ধরবে, এই ইমানওয়ালারা রে, তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না, তারা মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। আল্লাহু আকবার। সেটা হলো কোরআন, আরেকটা হলো হাদিস। এই বাবা, হায়াতের জিন্দেগিতে তুমি আমি মুসলমান ওই ইসলাম মানতে হবে। যেই বান্দাটা ধর্ম মানবে ওই বান্দাটা সফল কাম হবে, আর যেই বান্দাটা ইসলাম মানবে না, ধর্ম মানবে না, ওই বান্দাটাই আল্লাহর জাহান্নামে যাবে। এ কারণে আল্লাহ তাআলা কয়, এই ঈমানওয়ালারা, ঈমানদারের কয়। কাকে কয়? ভাই একটু আগাইবেন, ওই যে বৈশা আছে না, অনেকে দাঁড়াইছে, একটু জিকির করেন, একটু 2 মিনিট। আল্লাহ 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 আল্লাহ। दिल की गहराई से उनका नाम जब लेता हो मैं, चुमते ही मेरे कदमों से बहारे कायनात, चुमते हैं मेरे कदमों से बहारे कायनात। अल्लाह 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 अल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मोहतरम हाजिरिन, বলতেছিলাম আমি আপনি মুসলমান রে বাবা, এই ইমানদার, সফলতা যদি অর্জন করতে হয় আল্লাহ পাক বলেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুইকা যাও। কিসের ভিতরে? ইসলামের ভিতরে যদি বান্দা তুমি পরিপূর্ণ ঢুইকা যাও, তুমি আল্লাহর হবা নির্বাচিত বান্দা, তুমি হবা আল্লাহর জান্নাতি বান্দা। ইসলামে পরিপূর্ণ ঢুকবো কখন? নামাজ যখন ছাড়বো তখন। আসতে কন, গুনাহ যখন করব তখন। এই বাবা, তুমি আমি মুসলমান, এই যুবক ভাই পায়ে হাত দিয়া বইলা যাই, আজকে আমাদের যুব সমাজ ইন্টারনেট আর ফেসবুকের গুনায় নিমজ্জিত, ঠিক না? আজকে আমাদের মা বোনেরা স্টার জলসা, টিভি, বিসিআর, নাটক, সিরিয়াল নিয়ে ব্যস্ত। এই বাবা, ইমানদারের ঘরে জন্মাইছো, তুমি গুনাহ করবা না, গুনাহ কইরা তোমার ইমানটাকে তুমি নষ্ট করবা না, কারণ গুনাহ করলে বান্দার ইমান নষ্ট হয়ে যায়। যেমন ভাবে নাকি এক গ্লাস দুধের ভিতরে, এক বালতি দুধের ভিতরে গরুর প্রস্রাব বা সেনা করলে যেমন দুধ বরবাদ হয়ে যায়, ইমানদার যখন গুনাহ করে, গুনার কারণে বান্দার ইমান নষ্ট হয়ে যায়। গুনার কারণে বান্দার কি হয়? ইমান নষ্ট হয়ে যায়। ইমান কেমনে নষ্ট হয়ে যায়? এই ভাই, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী বলেন, এই ইমানদার গুনাহ করলে ইমান বইরা যায়। গুনাহ করলে কি হয়ে যায়? সবাই বলে না, দেখেন না মা বোনেরা রান্না করে না, যে রান্নাঘরে রান্না করে ওই রান্নাঘরের লাইট তাড়াতাড়ি কালো হয়ে যায়। রান্নাঘর চিনেন? সবাই কয় না। রান্নাঘরের লাইট কি সাদা থাকে না কালো থাকে? কিল্লিগা কোন তো? কেন কেন? ওই যে রান্না করতে করতে ধোয়া উঠতে উঠতে লাইটটা কি হয়ে যায়? কালো হয়ে যায়।
ইমানদার যখন গুনাহ করে রে বাবা, এই বাবা, ইমানদার গুনাহ করলে তার কলব আস্তে আস্তে করে কালো হয়ে যায়, ওই কল্পের ভিতরে শয়তানের বাসা হয়ে যায়। এই বাবা ইমানদার, গুনাহ করবা না। এই যুবক ভাইরা, ইউটিউবের গুনাহ করবা না, ফেসবুকের গুনাহ করবা না, 5 ওয়াক্ত নামাজ ছাড়বা না, হালাল খাইবা, হারাম থেকে বাঁচতে হবে। হারাম আজকে আমাদের সমাজে সুদ ঘুষ কম না বেশি? আরো আসতে বলেন, কম না বেশি? মানুষের উপরে নির্যাতন নিপীড়ন কম না বেশি? জোরে আওয়াজ করে বলেন। এই যে আমাদের বাংলাদেশের ভিতরে, এই বাবা, বাংলাদেশের টাকা পয়সা বাইরে পাচার করছে, তাদের ভিতরে মুসলমানই আছে? আরো আসতে বলেন, মুসলমানই নাই। এই বাবা, মুসলমানিত্ব থাকলে মানুষের হক নষ্ট করতে পারতো না, ঠিক না? মুসলমানিত্ব থাকলে মানুষের উপর জুলুম নির্যাতন করতে পারতো না। কত মানুষকে গুম করছে আপনি সিলেটের ইলিয়াসারি চিনেন সবাই? খবর নাই? এমন কত মানুষের খবর নাই, কত জায়গায়। তারপরে কি জেলখানা, আয়নাগর, 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 এই গড় সেই গড়, মানুষের জিন্দিগি বরবাদ কইরা ফেলাইছে। এটা কি? এটা কি মুসলমানিত্ব থাকার কারণে না? আরো আসতে বলেন, মুসলমানিত্ব থাকার কারণে। अक्लमंदों से क्या पूछो, अक्लमंदों से क्या पूछो कि मेरी इब्तिदा क्या है, कि मैं इस फिक्र में रहता हूँ मेरी इंतहा क्या है। ऐ बाबा আকলমান, নিজেকে নিজে জিজ্ঞাসা করো, তুমি মরার পরে তোমার জানাজার নামাজে মানুষ হবে কিনা? কথা ঠিক না বেটি? আজকে যারা জেলের ভিতরে আটকাইছে কেলেঙ্কারি ধরা খাইয়া, তারা যদি মারা যায়, আমার তো মনে হয় মানুষ এই নির্লয় করতো না। হাতে তালি দিব, কি দিব? মরছে ভালোই হইছে, কারণ এরার যন্ত্রণায় আর জ্বালায় অবস্থা খারাপ। এই বাবা, তোমার জীবন একদিন না একদিন শেষ হবে, শেষ হবে কিনা? হায়াতের জিন্দিগি কেউ সারা জীবনের জন্য আসে নাই। সারা জীবন বাঁচবেন কে? কেউ হাত তুলেন। বাঁচবেন কেউ সারা জীবন? না, অল্প সময়ের হায়াত। হায়াত কি বেশি লম্বা? কথা কন, কথা কন। আরে আকেল না হো গাফিল, अरे आकल न हो गाफिल, तुझे दुनिया से जाना है, तुझे एक दिन ये मुख अपने रब को दिखाना है। अरे आकल न हो गाफिल, तुझे दुनिया से जाना है, तुझे एक दिन ये मुख अपने रब को दिखाना है। এই ভাই, একদিন না একদিন তুমি আল্লাহর সামনে যাইবা। আজরাইল তোমার আমার জান কবজ করবে। বাঁচার মতো কোনো সুরত আর আসতে বলুন, আছে কি? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথাই লাগাই সিঁড়ি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই। হায়াত একদিন ফুরাবে, আল্লাহর সামনে যাইতে হবে। তোমার আমার জানাজার নামাজ মানুষ পড়বে, ঠিক না বেটি? চিন্তা করে দেখেন তো, যারা পাপ করে আর পাপি তাপির জানাজায় মানুষ হয়। কথা কথা বুঝা বললেন? পাপি মানুষের জানাজায় মানুষ হয়, কিন্তু যখন নেককার মারা যায়, কথা কর না গেলে, যদি কোনো আলেম মারা যায়, এই বাবা নেককার হও, ইবাদত করো, ইবাদত করো, কারণ ইবাদতের জন্যই আল্লাহ পাক তোমাকে আমাকে বানাইছে।
যারা ইবাদত গুজার বান্দা তারা যখন মারা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এত পছন্দ করে আসমানের ফেরেশতারা পর্যন্ত তাদের জানাজার নামাজে শামিল হয়ে যায়। আপনাদের হবিগঞ্জের হুজুর রহমতুল্লাহি আলাইহি চিনেন? শাইখুল হাদিস সাহেব হুজুর আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জি রহমতুল্লাহি আলাইহি হুজুর, ওনার জানাজার ভিতরে কত মানুষ হয়েছে। এই বাবা, পুকুরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছে। আল্লাহু আকবার বলেন। পুকুরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা জুবায়ের আহমদ আনসারী, চিনেন? আসতে কোন আরো জোরে। হযরতের জানাজার সময় লকডাউন শাটডাউন ছিল, 10 জন মানুষ জানাজা পড়ার কথা, অথচ আল্লাহর কুদরত বোঝা যায় না। বিশ্ব রোডের মোড় পর্যন্ত মানুষ লাইনে দাঁড়ায়া গেছে। নেককারের জানাজায় কে হাজির হয়? ফেরেশতা পর্যন্ত হাজির হয়ে যায়। চিন্তা করো, চিন্তা করো, হায়াত দিছে কে? আরো আসতে বলো কে, আরো জোরে বলো কে? হায়াত দিছে আল্লাহ। হায়াত অল্প সময়ের জন্য দিছে রে বাবা। এই বাবা, হায়াতটাকে এলোমেলো কায়দায় শেষ করার জন্য নয়, হায়াতটাকে দিয়া আল্লাহর জান্নাত বাণিজ্যের কামাই করবা। হায়াত যখন ফুরায়া যাবে তখন তুমি হাসবা, সবাই তোমার জন্য কাঁদবে, ঠিক না বেটি? আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান والناس حولك يضحكون مسرورا فاجهد لنفسك إذ يكون باقيا في موتك ضاحكا ومسرورا। যেদিন তুমি প্রথম এসেছিলা ববে, কেঁদেছিলা তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, ঠিক না বেটি? এমন একটা হায়াত জিন্দিগি সাজাও যেই জিন্দিগি দিয়া তুমি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাইবা, আর তোমার জন্য জগৎবাসী কাঁদবে, ঠিক না বেটি? এমন একটা জিন্দিগি যদি বছর করতে হয়, এই বাবা খাঁটি মুসলমান হও, মুসলমানের খাতায় তোমার নাম লেখাও। আদামাদা নয়, আদামাদা নয়। আমাদের অবস্থা হইল আমরা আদামাদা মুসলমান। কি মাদা? আদামাদা। কিছু মানি না, ঠান্ডা লাগে নামাজ পড়ি না, ভাল লাগে মসজিদে যায়, ঠিক না বেটি? আরো জোরে কোন ঠিক না বেটি? এই যখন ঠান্ডা মায়া দিন, হায় হায় শেষ রাত্রি কি আবার নামাজ পড়া যায়? কম্বল লয়া আরো ভিতরে ঢুকে, যতই আজান দেয় আজানের পরে যতই নামাজের সময় কাছে আসে তখন আরেকটু ভিতরে ঢুকে, ঢুকতে ঢুকতে হঠাৎ করে আবার চোখ লাইগা যায়, এদিক দিয়ে নামাজ ফোত হয়ে যায়। না না না, আদামাদা মুসলমান নয়। এই বাবা, আমাদের মুসলমানি হলো আদামাদা মুসলমানি। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिन कामिल नहीं, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिन कामिल नहीं, हम में ईमान है मगर हम मोमिन कामिल नहीं, खतना कायम है मगर ओ मजहबी तालीम गुम, महर इब्राहीम बाकी दीन इब्राहीम गुम, महर इब्राहीम बाकी दीन इब्राहीम गुम, न हम बदले न तुम बदला, न हम बदले न तुम बदला, न दिल की आरज़ू बदली, मैं कैसी आरज़ू ये इनकलाबे
आसमा कर लो न रूह मजहब न कौल आरिफ न शायराना ज़बा बाकी ज़मी हमारे बदल गई है अगरचे आसमा बाकी ज़मी हमारे बदल गई है अगरचे आसमा बाकी। এই বাবা, আমরা তো মুসলমানিত্বের ঘরে জন্মাইছি, আমার আপনার বাবা মুসলমান, ঠিক না বেটি? এই বাবা, মুসলমানের খাতায় তোমার আমার নাম, কিন্তু মুসলমানিত্ব হেফাজত। আর আসতে বলেন, মুসলমানের ঘরের সন্তান নামাজ ছাড়তে পারে না, ঠিক না বেটি? মুসলমানের ঘরের সন্তান রোজা ছাড়তে পারে না, মুসলমানের ঘরের বিবি মেয়ে, এই বাবা, এই বাবা, এই পর্দার আড়ালের মা, মুসলমানের ঘরের সন্তান তুমি মেয়ে, তুমি আল্লাহর হুকুম পর্দা তুমি ছাড়তে পারো না, তুমি মার্কেটে মার্কেটে ঘুরতে পারো না, তুমি মার্কেটে মার্কেটে যাইতে পারো না, তুমি মেয়ে মানুষ, তুমি পর্দায় থাকবা, তুমি তোমার ঘরে থাকবা, যদি প্রয়োজনে বাহির হইতে হয় পর্দার সাথে বাহির হইবা। কিন্তু আজকে আমাদের সমাজ এমন হয়ে গেছে, আমাদের সমাজে বেপরদিগির সয়লাভ বেড়ে গেছে। পর্দা পর্দা আজকে আমাদের সমাজের ভিতর থেকে উঠে যাইতেছে, যার কারণে মানুষের ঈমান আস্তে আস্তে দুর্বল হইতেছে। লজ্জতে ইবাদত, এই বাবা, নামাজে দাঁড়াইলে নামাজ ভাল লাগে না, তাহাজ্জুদের নামাজ ভাল লাগে না। এই বাবা, আওয়াবিন এশরাকের নামাজ ভাল লাগে না, জবানের ভিতরে জিকিরের আওয়াজ মুসলমানের ঘরে ভাল লাগে না। ভাল লাগবে কিভাবে? ঘরের ভিতরে আছে টিভি, ঘরের ভিতরে আছে মোবাইল, ঘরের ভিতরে আছে ইউটিউব, ইন্টারনেট, ওয়াইফাই কানেক্টেড। এই বাবা, গুনাহ করতে করতে তোমার আমার দিল শক্ত হয়ে গেছে, গুনাহ করতে করতে তোমার আমার দিল পাথর হয়ে গেছে। এ কারণে আল্লাহ পাকের ইবাদত আর বন্দেগী ভাল লাগে না। অথচ আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি নাম শুনছেন? আরো আসতে কোন, আসতে কোন, জোরে কোন, আমাদের ইমামের নাম কি? আরো জোরে সবাই বলেন, মুসল্লিরা বলেন, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। এই বাবা, একদিন নয়, এক সপ্তাহ নয়, এক মাস নয়, এক বছর নয়, 2 বছর নয়, 40 বছর। কত বছর? 40 বছর যাবৎ এশার নামাজের উযু দিয়া ইমামে আজম ফজরের নামাজ আদায় করেছে। তাদের ইবাদতের লজ্জত কেমন ছিল! আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি নাম শুনছেন? বহুত বড় বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি সারা রাত বাড়ির উপরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করেছে। 2 রাকাত নামাজে পুরা 1 খতম কোরআন পড়ছে। আরো আসতে সুবহানাল্লাহ হয় নাই? জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। অথচ রমজান মাস যদি আসে আমরা খুঁজি আর দৌড়াই, খতমে তারাবি পড়তাম না, পায়ে ব্যথা করে, সূরা তারাবি কই আছে? আরো আসতে বলেন। তোমার আমার ইবাদত ভাল লাগে না, তোমার আমার সেজদা ভাল লাগে না, তোমার আমার নামাজ ভাল লাগে না, তোমার আমার জিক্র আজকার ভাল লাগে না। তার কারণ এই ইমানদার, তুমি ইসলামের ভিতরে নাই। ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুইকা যাও, ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুইকা যাও। কারণ রে বাবারে, এই দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দেগি, চিরকাল থাকার জন্যে তুমি আমি দুনিয়ায় আসি নাই। কয়দিন থাকবা? আল্লাহর নবী তো বইলাই দিছে, আমার উম্মতের গড় হায়াত হবে 60 থেকে 70 বছর। 80 বছরের মানুষ পাওয়া যায়? কথা কন। 100 বছরের মানুষ পাওয়া যায়? আমার তোমার হায়াত বড় ছোট রে ভাই। এই বাবা, হায়াতের জিন্দেগিটা বরবাদ কইরো না। হাত যদি অ্যাক্সিডেন্টে কাটা পড়ে যায়, টাকা হইলে নকল হাত পাওয়া যায়। অ্যাক্সিডেন্টে পাও চলে গেলে নকল পাও পাওয়া যায়। কিডনি যদি ড্যামেজ হয়, টাকা হইলে কিডনিও পাওয়া যায়। কিন্তু এমন শুনছেন যে
টাকা পয়সার মালিক, লক্ষ কোটি টাকা দিয়া একদিনের হায়াত কিনছে। থাকলে কোন আছে? আছে কোন? থাকলে কোন? আপনাদের সিলেটের লন্ডনই বেশি। কি বেশি? লন্ডনই বেড়ে এমন কি আছে যে কোটি টাকা দিয়ে একদিনের হায়াত কিনছে? আরো জোরে বলেন। হায়াত, হায়াত আল্লাহ পাকের দেয়া নিয়ামত। কার দেয়া? আরো আসতে বলেন, কার দেয়া নিয়ামত? আরো জোরে করে বলেন, কার দেয়া নিয়ামত? আমাদের মালিক কে? আরো জোরে করে বলেন, কে? আল্লাহ পাকের দেয়া নিয়ামত হায়াত। হায়াত কোন নেতার গিফট না, এমপির গিফট না, চেয়ারম্যানের গিফট না। ঠিক না বেঠিক? এই বাবা, নেতার পার্টি করো, এজন্য নেতার পিছে সারাদিন সময় দাও। আসেনি? খাওয়া দাওয়া বাদ দিয়া, গোসল বাদ দিয়া নেতা ডাক দিছে, নেতার পিছে সময় দাও। খাওয়া দাওয়া বাদ দিয়া প্রধানমন্ত্রী ডাকছে, প্রধানমন্ত্রীর পিছে সময় দাও। খাওয়া দাওয়া বাদ দিয়া চেয়ারম্যান ডাকছে, এলাকার চেয়ারম্যানের পিছে সময় দাও। কিন্তু হঠাৎ করে তো তোমার সময় শেষ হয়ে যাবে, তখন তুমি যাইবা কবরের দিকে। সেদিন তুমি আল্লাহরে কি জবাব দিবা? এই চিন্তা করছো? হঠাৎ করে তো সময় শেষ হয়। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার কথা। এই বাবা, আপনারা যেমন হুজুরদের কাছে গিয়া দোয়া চান, দোয়া চান না? হুজুর আমার সন্তানের জন্য একটু দোয়া কইরেন, দোয়া চাননি? হুজুরের দাওয়াত কইরা নিয়া খাওয়ান, খাওয়াননি? 100 টাকা, 200 টাকা, 500 টাকা হাদিয়া দেন, দেননি? হুজুর একটু দোয়া করেন, আমার সন্তানগুলির জন্য একটু দোয়া করেন। আরেকটা কথা হলো, সমস্ত নবীগণের দোয়া আসমানের মালিকের কাছে কথা কোন কবুল। নবীগণের দোয়া কি? সবাই বলেন কি? কবুল। ওই যে নূহ আলাইহিস সালামের জমানায় বৃদ্ধ একজন মহিলা হযরত নূহ নবীর কাছে গিয়া কয়, এই নূহ, তুমি আমার সন্তানগুলির জন্য একটু দোয়া করো। নূহ আলাইহিস সালাম বললেন, মা গো, তোমার সন্তানগুলির কি হয়েছে? মা এবার ডাক দিয়া কয়, আমার সন্তানগুলি অকালে মৃত্যুবরণ করতেছে। কি মৃত্যু? সবাই কোন? অকাল মৃত্যু। কি মৃত্যু? অকাল মৃত্যু বলা হয় অল্প বয়সে মরে যাওয়া। আমরা অনেক সময় গাড়ি অ্যাক্সিডেন্টে মরে গেলে বাজারে অথবা কোনো গেটে লাগায় দেই যে অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকা হতো। কথা কন? অল্প বয়সে মরে গেলে তার মৃত্যুতে আমরা কি হই? শোকা হতো। মা এবার বলতেছে, এই নূহ, আমার সন্তানগুলির জন্য একটু দোয়া করো, আমার সন্তানগুলির অকাল মৃত্যু হইতেছে। হযরত নূহ আলাইহিস সালাম ডাক দিয়া বলে, এই মা, কথাটা বুঝছেন? আছেন তো সবাই দিকে? আছেন তো? শুনেন, শুনেন। নূহ আলাইহিস সালাম ডাক দিয়া বলে, এই মা, তুমি যে বলতেছো তোমার সন্তানগুলি অকালে মৃত্যুবরণ করতেছে, বলো না তোমার কয়টা সন্তান মারা গেছে? মা ডাক দিয়া কয়, আমার 3 সন্তান মারা গেছে। কয় সন্তান? 3টা সন্তান আমার মারা গেছে রে বাবা। তুমি আমার সন্তানগুলির জন্য দোয়া করো। এবার নূহ আলাইহিস সালাম ডাক দিয়া কয়, মারে, তোমার প্রথম সন্তানটা কয় বছর বয়সে মারা গেছে রে মা? মা এবার ডাক দিয়া বলে, আমার প্রথম সন্তানটা 100 বছর বয়সে মারা গেছে। কত বছর? দ্বিতীয় সন্তানটা কত বছর বয়সে মারা গেছে? বলতেছে 200 বছর। তৃতীয় সন্তানটা কত বছর বয়সে মারা গেছে? বলতেছে 300 বছর। 100 বছর, 200 বছর, 300 বছর। ওই মহিলা বলতেছে অকাল মৃত্যু। আল্লাহু আকবার বলে। অথচ আমাদের জমানায় 100 বছরের মানুষ আছে? আরো জোরে বলেন, নাই। নূহ আলাইহিস সালাম এবার বৃদ্ধ মাটাকে ডাক দিয়া বলে, মারে, তোমার সন্তানগুলি 100 বছর, 200 বছর, 300 বছরে মারা যাইতেছে, তুমি বলতেছো অকাল মৃত্যু রে মা। এই মা, তুমি যাই না রাখো, এমন একটা নবী পয়গাম্বর, এমন একটা নবী পয়গাম্বর, আল্লাহর একজন হাবিবুল্লাহ,
এই জমিনে আসতেছে যেই নবীর হায়াতি হবে 63 বছর। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এই বাবা, আমাদের নবীর হায়াত কত বছর? 63 বছর বয়সে আমার আপনার নবী মারা গেছে। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ওই নবীর উম্মতের গড় হায়াত হবে 60 থেকে 70 বয়স। এই মা, তোমার সন্তানগুলি 100 বছর, 200 বছর আর 300 বছর বয়সে মারা গেছে। এ কারণে তুমি অকাল বলতেছো, তাইলে বলো না তাদের অবস্থা তাইলে কি হবে? মহিলা এই কথা শুই না মাথায় হাত দিয়া বসে গেছে। আমরা অনেক সময় আশ্চর্য কিছু কথা শুনলে কি হই আশ্চর্য হয়ে যায়। হায় হায়, এই কামটা কেমন হইল, হায় হায় এমনটা হয়ে গেল। কথা কর না। মহিলা আবার হাত দিয়ে বসে গেছে। নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, এই মা, বসে গেলা কেন? বৃদ্ধ মহিলা বলে, আমি আশ্চর্য বোধ করতেছি, এত অল্প সময়ের হায়াতওয়ালা কি আবার মানুষ আছে নাকি? তারা তো ওই যে 900 বৎসর, 950 বৎসর নূহ আলাইহিস সালাম খালি ইমানের। আরো আসতে বলেন, 1000 বৎসর, 1200 বৎসর বাঁচুন না পাবলিক। এই বাবা, 1 কোটি টাকার সামনে 1 লক্ষ টাকা আসতে কর। তাদের বয়সের সামনে আমার আপনার বয়সের কোনো দাম আছে? বৃদ্ধ মহিলা বলে, হায় হায়, এত অল্প বয়সের হায়াত নিয়ে কি আবার মানুষ দুনিয়াতে আসে? বৃদ্ধ মহিলা বলে, এই নূহ, তারা কি বিবাহ শাদী করবে? বলে হ্যাঁ। তাদের কি ছেলে মেয়ে হবে? বলে হ্যাঁ। তারা কি বাড়িঘর বাঁধবে? এই মা বলে হ্যাঁ। শুধু তাদের সন্তান হবে না, তাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে তার উম্মত লইয়া ফখর করবে। সমস্ত নবীর সমস্ত উম্মতের চাইতে আখির নবীর উম্মত সবচাইতে বেশি হবে। আল্লাহু আকবার, জোরে চিল্লান। আমার আপনার নবীর উম্মত কম না বেশি? আর আসতে বলেন, কম না বেশি? এই কথা বলার পরে মহিলা আরো আশ্চর্য হয়েছে। এবার হযরত নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, এই মা, বলো না রে মা, তুমি যদি এমন একটা হায়াত পাইতা তাইলে তুমি কি করতা রে মা? সুবহানাল্লাহ বলে লেগে রেডিও খবরটা দিয়া লই। বৃদ্ধ মা এবার নূহ আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, এই নূহ, আমি মহিলা যদি 60 আর 70 বৎসরের হায়াত পাইতাম, এই নূহ, আমি এমন একটা সেজদা আমার মালিকের কদমে দিতাম। এই বাবা, বৃদ্ধ মহিলা ডাক দিয়া কয়, এমন একটা সেজদা আমার মালিকের কদমে আমি দিতাম, একটা সেজদা দিয়ে আমার 70 বৎসরের হায়াত শেষ করতাম। এই বাবা, চিন্তা করো রে বাবা, তোমার আমার হায়াতটা কোথায় শেষ করতেছি? হায়াত তো দিল আল্লাহ রে বাবা, হায়াত দিয়া কি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো? ইহা হাম সব মুসাফির হে, ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হে, কোই পিছে রওয়ানা, কদম সুয়ে মরকদ, নজর সুয়ে দুনিয়া, किधर जाना है और किधर देख रहा है, किधर जाना है और किधर देख रहा है। যাইতেছো কোথায়? যাইতেছো কবরের দিকে, আর তাকায় রইছো দুনিয়ার দিকে। যাইতেছো তো কবরে, আর তাকায় রইছো দুনিয়া। এই বাবা, না না না, এ কারণে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, এই ঈমানওয়ালারা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুইকা যাও। আদামাদা নয়, পরিপূর্ণভাবে ঢুকবো, ঠিক না বেটি? আদামাদা কইরা ইসলাম নয়। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं, खतना कायम है मगर ओ मजहबी तालीम गुम, मोहर इब्राहिम बाकी
दीन इब्राहीम गुम मोहर इब्राहीम बाकी दीन इब्राहीम गुम न हम बदले न तुम बदला न हम बदले न तुम बदला न दिल की आरज़ू बदली मैं कैसे आरज़ूए इनकलाबे आसमां कर लूं मैं कैसे आरज़ूए इनकलाबे आसमां कर लूं। আমাদেরকে তো মা বাবা বড় হইছি পরে মুসলমানি করাইছে কি জানি কথা ঠিক না বেঠিক মুসলমানি করাইছে মুসলমানিত্বের সিল লাগাইছে লেকিন আমাদের ভিতরে মুসলমানিত্বের হেফাজত আছে আর আসতে বলেন যদি থাকতো এই মুসলমানের সন্তান নামাজ কাজা করতে পারতে না যদি থাকতো রোজা ভাঙতে পারতে না যদি থাকতো সুদ খাইতে পারতে না যদি থাকতো তুমি পরের উপরে জুলুম করতে পারতে না ঠিক না বেঠিক আজকে মুসলমানিত্ব নাই বিদায় আমার আপনার সমাজের ভিতরে আল্লাহ পাকের গজব আর আযাব আর এই বাংলার মুসলমানের উপরে নাস্তিক মুরতাদরা এই যে হত্যা আর এমনভাবে নির্যাতন নিপীড়ন বাংলার জমিনে হইতেছে একমাত্র আমাদের ইমানের অবনতির কারণে হইতেছে ঠিক না আমাদের ইমান নাই যদিও মুসলমানের ঘরের সন্তান চিন্তা করো রে বাবা এই বাবা মুসলমানের খাতায় তো নাম মুসলমানই তো তোমার আমার মা বাবা করাইছে ইব্রাহিমী সিল লাগাইছে কিন্তু মুসলমানই তো তোমার আমার হেফাজত কতটুকু আছে এই বাবা মুসলমানিত্বের হেফাজত নাই আমার আপনার সমাজের ভিতরে ইমানের যে দুর্বলতা সেই দুর্বলতা হলো আজকে আমরা গুনাহ করলে খুশি হয়ে যাই আর নেক কাজ যদি ছুঁইটা যায় আমাদের কোনো পেরেশানি নাই গুনাহ করলে আজকে একটা ছবি দেখছি যুবক ভাইরা আজকে আমার গার্লফ্রেন্ডের সাথে সারা রাত ফিল্ডিং মারছি আপনাদের এলাকার কথা বলি না আমি আমার এলাকার কথা বলতেছি আপনাদের এলাকার যুবকরা ভালো মহিলারা ভালো সবাই ভালো আমি আমার অবস্থা বলতেছি এক কথায় আজকে আমাদের সমাজের ভিতরে গুনাহ করতে পারলে খুব ভালো লাগে ঠিক না বেঠিক বেপরদা হয়া হুন্ডারের পিছে পিকআপ মাইরা দৌড় দিতে ভাল লাগে বেপরদা হয়া বাজার ঘাটে ঘুরতে ভাল লাগে না 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 সবাই না কিন্তু এমন কিছু মা বোনেরা আছে রে বাবা যারা নাকি হযরত খাদিজার উত্তরসূরি যারা নাকি হযরত ফাতেমার উত্তরসূরি আরে বাবা এমন মহিলা আছে তাদের তাহাজ্জুদ কাজা নাই তাদের জিকির ছয় তাসবিহ কাজা নাই তাদের পর্দা তাদেরকে ভিন্ন পুরুষ তাকায় দেখতে পারে না ঠিক না বেঠিক আছে না থাকলে কি আর আসমান ঠিক আছে না থাকলে কি আর জমিন আছে না থাকলে কি আর গাছ ফল দেয় না নেককার অবশ্যই কথা কোন আরো জোরে কিন্তু আমাদের ম্যাক্সিমাম মানুষের অবস্থা হলো গুনাহ না 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 এই ইমানওয়ালা গুনাহ করবা না ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহর কাছে ওই বান্দার নাম সবচেয়ে বেশি যে নাকি গুনাহ থেকে বাঁচতে পারে যে নাকি গুনাহ থেকে বাঁচতে পারে তার দাম আল্লাহর কাছে বেশি ওই বান্দাটার মূল্য আল্লাহর কাছে এমন হয়ে যায় শয়তান পর্যন্ত তার কাছে সিলিন্ডার হয়ে যায় শয়তান তার গোলাম হয়ে যায় আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুলু ফিস সিলমি কাফা এই ঈমানওয়ালারা এক নম্বর ওয়াজ তোমরা কই ঢুকবা এতক্ষণ ধরে কি কইছে ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণ ঢুকবা রাজি আছি তো কোথায় ঢুকবো আরো জোরে জোর হলো না জোরসে বলো ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকবা দ্বিতীয় নাম্বার ওয়াজ ولا تتبعوا خطوات الشيطان ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين أي مندار হায়াতের জিন্দেগিতে শয়তানের
পথে যাইবা না, শয়তানকে বন্ধু বানাবা না। ঠিক না বিড়ি? শয়তানকে বন্ধু বানাবা না, কারণ শয়তান হলো তোমার আমার প্রকাশ্য শত্রু। আল্লাহর নবী মসজিদে নববীতে একদিন কইতাছে, এ সাহাবায়ে কেরাম, তোমরা জানো তোমাদের প্রত্যেকের সাথে একটা একটা করে শয়তান আছে। কি আছে? সাহাবীদের সাথেও শয়তান আছে। তার মানে কি আমার আপনার সাথে নাই? আসেনি? আসেনি? আছে, আছে। আপনি যদি মুফতি সাহেব হন, আপনার শয়তান মুহাদ্দিস, আর আপনি যদি মুহাদ্দিস হন, আপনার শয়তান মুফাসসির কোরআন। অর্থাৎ যে যেমন তার শয়তানটা তার চাইতে আরো কঠিন। আল্লাহর নবী কয় সাহাবায়ে কেরাম প্রত্যেকের সাথে শয়তান আছে। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ আমাকা ইয়া রাসূলুল্লাহ, এগো আল্লাহর নবী আপনার সাথেও কি শয়তান আছে নাকি? ক্বালা নাম, হ্যাঁ আছে, ওয়ালাকিন আসলামা, কিন্তু আমার শয়তানটা মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবীর শয়তান কি হয়ে গেছে? এই বাবা, আমাদের শয়তান কি মুসলমান হয়েছে? তার মানে আমাদের সাথে কি আছে? সবাই কোন? এ কারণে আল্লাহ পাক সতর্ক করতেছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই ঈমানওয়ালারা, সাবধান সাবধান, শয়তানের পথে তোমরা পা রাখো না, শয়তানের পথে যাও না, শয়তানের পথে যাও না, কারণ শয়তান তোমার আমার প্রকাশ্য শত্রু। শয়তান, আপনারা কি বলেন? আপনার শত্রু কি কখনো আপনার ভালো চায়? আস্তে কোন? মনে করেন এলাকার শত্রু আওয়ামী লীগের শত্রু বিএনপি, বিএনপির শত্রু আওয়ামী লীগ। এই যে 17 বছর যে গেল, দেখছেন তো অবস্থা। কথা কন, বাস দিতে দিতে এমন দেওয়া দিছে একেবারে নাচতে না বোধ, কি না বোধ। অর্থাৎ একটারও বাকি রাখতে আসেন না। আল্লাহর কুদরত, যেটি বাচ্চা গেছে বাচ্চা তো গেছে বই, কিন্তু বেশিরভাগ জেল, নির্যাতন, ইঞ্জেকশন খাইতে খাইতে শেষ। সাইদ হিসাব হঠাৎ করে শেষ। কথা ঠিক না বেটি? আর আসতে বলেন ঠিক না বেটি? আমাদের এমন অনেক বুজুর্গ আলেম দ্বীনদেরকে তারা জেলের ভিতরে ঢুকাইছে। আল্লামা মামুনুল হক সহকারে, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হুজুর সহকারে, এমনভাবে বাংলার জমিনের যোগ্য উলামায়ে কেরামকে তোমরা জেল খাটাইছো। আল্লাহ পাক দেখায় দিয়েছে, আলেম উলামার উপরে নির্যাতন করেছো, আল্লাহ পাক ছাড় দেয়, ছেড়ে দেন না। আল্লাহ পাক আলেম উলামাকে দিয়ে তোমাকে শেষ করে নাই। ল্যাংরা মশা যেমন নমরুদকে শেষ করছে, ছাত্র আন্দোলন দিয়া তোমাদেরকে কিসা মুক্তাসার করে দিয়েছে। এই তথা সিলেটবাসীকে বলতে চাই, শাহজালালের উত্তরসূরি শাইখে কাদিয়ার উত্তরসূরি তোমরা, তোমাদের ভিতরে আছে শাইখে কাদিয়ার রক্ত, তোমাদের ভিতরে আছে শাহপরানের রক্ত, তোমাদের ভিতরে আছে শাহজালালের রক্ত, তোমাদের ভিতরে আছে শাইখুল হাদিসের রক্ত, ওলি বুজুর্গদের রক্ত। তোমাদেরকে আমি বলতে চাই, বাংলার জমিনে যদি ইসলামের জন্য এবং নবীর ইজ্জতের জন্য, বাংলার জমিনে যদি কুরআনের জন্য রক্ত দিতে হয়, ময়দানে নামতে রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম শয়তান কিন্তু আমাদের প্রকাশ্য, সবাই কোন, সবাই কোন, শয়তান আমাদের কি প্রকাশ্য শত্রু। শয়তান উপকার করলেও আমাদেরকে ক্ষতি করে, শয়তান উপকার করলেও কি করে? যেমন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন নি আপনারা? আমিরে মুআবিয়ার আদত ছিল রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়া। বলেন কি পড়া? সবাই কোন কি পড়া?
তাহাজ্জুদের নামাজ। হঠাৎ করে একদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয়ে গেছে। মসজিদ থেকে মুয়াজ্জিন আজান দিয়া দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই বাবা, আমিরে মুয়াবিয়ার ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরে ফজরের নামাজ পড়ার পর আমিরে মুয়াবিয়া আল্লাহর কাছে এত কান্না করতেছে, আল্লাহ আল্লাহ, আমার রাতের তাহাজ্জুদের নামাজ মিস হয়ে গেছে। আজকে 40 বছর যাবত আমার তাহাজ্জুদের নামাজ কাজা নাই। আল্লাহ গো, না জানি আজকে আমার মৃত্যু হয়ে যায়। আজকে যদি আমার মৃত্যু হয়ে যায়, মৃত্যু হইলে তো আমি আজকে তাহাজ্জুদের নামাজ ছাড়া মৃত্যুবরণ করলাম। একটা পেরেশানি। কি সবাই বলেন মুমিন? তুমি কি মুমিন নাকি মুমিন না এটা বুঝবা কিভাবে? জ্বর মাপার কি আছে? কথা কন। থার্মোমিটার আছে না একটা? জ্বর উঠলে কি করে? একটা থার্মোমিটার দিয়া কি করে জ্বর? ডায়াবেটিস মাপার কি আছে? প্রেশার মাপার কি আছে? জোরে বলেন। এই বাবা, তুমি ইমানদার নাকি ইমানদার না এটাও একটা মাপার যন্ত্র আছে। কি আছে? সবাই বলেন। আল্লাহর নবী বলেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া ইজা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। তোমার ঈমান আছে নাকি নাই বুঝবা কেমনে? এইভাবে বুঝবা, নেক কাজ করলে আনন্দ লাগবে, আর গুনাহ করলে তোমার পেরেশানি লাগবে। বলেন, নেক কাজ করলে কি লাগবে? ফজরের নামাজ পড়ছো আলহামদুলিল্লাহ, জোহরের নামাজ পড়ছো আলহামদুলিল্লাহ। এই বাবা, এশারের নামাজ পড়ছো আলহামদুলিল্লাহ, এশারের নামাজ ছুটছে, আল্লাহ এশারের নামাজ তো আমার ছুটে গেছে, আল্লাহ আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। পেরেশানি পেরেশানি কিশানি। সবাই বলেন, ইবাদত নামাজ বন্দেগী যদি ছুটে যায় তাইলে পেরেশানি থাকবে। আমিরে মুয়াবিয়া মুমিন মুমিন, আমিরে মুয়াবিয়ার তাহাজ্জুদ ছুঁইটা গেছে, পেরেশানি শুরু হয়ে গেছে। তোমার আমার 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ ছুঁইটা যায়, কোনো পেরেশানি নাই। আমিরে মুয়াবিয়ার তাহাজ্জুদের নামাজ ছুটছে তো আল্লাহর কাছে কান্না করতেছে। কি ছুটছে ভাই? তাহাজ্জুদ। কি ছুটছে? আমার তোমার 5 ওয়াক্ত নামাজ ছুটে, আরে নামাজ। কথা ঠিক না বেঠিক? আরে খিল্লালো, সবকাটা দিয়ালো, টিভিটা দিয়ে খেলো, ছবিটা শেষ করে এলো, নামাজ। কথা ঠিক না বেঠিক? এই হলো আমাদের ঈমান। অথচ আমিরে মুয়াবিয়া তাহাজ্জুদ ছুটছে। কি ছুটছে? এই বাবা, পেরেশান, সারাদিন পেরেশান। রাতের বেলা ঘুমাইছে, এবার রাতের বেলা ঈশা কে যেন ডাকতেছে, আমিরে মুয়াবিয়া উঠো উঠো উঠো। এ আমিরে মুয়াবিয়া উঠো উঠো উঠো। আমিরে মুয়াবিয়া চিন্তা করলো, হাই রে হাই, আমি তো রাতের বেলা একা একা ঘুমাইলাম, আমাকে কে জানে জাগায় দিতেছি। আমিরে মুয়াবিয়া টপ করে হাতে ধরছে, এই তুমি কে? তুমি আমাকে ডাকতেছো? আমার ঘরে তো আমি ছাড়া আর কেউ। আসতে কর। তখন যখন ধরছে, শয়তান এবার কয়, আমি এলাম শয়তান। আল্লাহ পড়বে দেন না, সবাই কোন আল্লাহু আকবার। শয়তান কয় কি আমি শয়তান? বলে তুমি শয়তান, আমাকে ডাক দিলে কেন? এই আমিরে মুয়াবিয়া উঠেন, তাহাজ্জুদের নামাজের সময় চইলা যায়। আমিরে মুয়াবিয়া ডাক দিয়া কই, তুমি শয়তান, তো আমাকে তাহাজ্জুদের নামাজ পড়াইতে পারো না, কারণ আল্লাহ পাক বলছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান হলো মুমিনের প্রকাশ্য শত্রু। তুমি হইলে আমার শত্রু, মুমিনের শত্রু, তুমি আবার আমাকে ডাক দিতেছো কেমনে রে ভাই? বলে না না না, গতকাল আপনাকে ঘুম পাড়ায়া যে লস হইছে, 40 বছর ইবাদত কইরা যে সওয়াব, যে প্রিয় আল্লাহর হইছেন, একদিন কাইন্দা কাইটা এর চেয়ে বেশি মাহবুব আল্লাহর কাছে হয়ে গেছে। কারণ চোখের পানি কে পছন্দ করে? আরো আসতে বলেন, কে পছন্দ করে? গুনাহগারের চোখের পানি আল্লাহ
এই বাবা, পাপের বোঝা মাথায় লইয়া আল্লাহর দরবারে যাও, নেক মজলিসে বসো, 2 ফোঁটা চোখের পানি ফালায় আল্লাহর কাছে মাফ চাও। তোমার গুনাহ যত বড়, আল্লাহর দয়া তার চাইতে বড়। এবার আমিরে মুয়াবিয়া কয়, তুমি তো আমাকে ডাক দেওয়ার কথা না। শয়তান কয়, কালকে তোমাকে হাত পাও টিপা টিপা যে ঘুম পাড়াইছি, তুমি আল্লাহর কাছে এমনভাবে উঠছো, 40 বছর যাবৎ লিফট সিঁড়ি দিয়া দিয়া উঠছো, আর গতকাল লিফট দিয়া উঠে গেছে। আল্লাহু আকবার। সিঁড়ি দিয়া উঠলে দেরি হয়, ঠিক না বেটি? সিঁড়ি দিয়া হাইটা হাইটা উঠলে, আর যদি লিফটে উঠা যায় তাইলে কিন্তু তাড়াতাড়ি হয়। এখন শয়তান কয়, এই আমিরে মুয়াবিয়া, কাল কাছে তুমি তাহাজ্জুদের নামাজ পড়ছো না? নেই না পড়ার কারণ তুমি যে কাঁদছো, হাই আফসোস হাই আফসোস হাই আফসোস করছো, আল্লাহর কাছে তোমার এই আফসোসগুলি এত পছন্দ হয়েছে, 40 বছর তাহাজ্জুদ পইরা তুমি যে সব কামাইছো, একদিন না পইরা হাই আফসোস করার কারণে তার চাইতে বেশি সওয়াব তোমার আমল নামাই দিছে। দরকার নাই, তুমি তাহাজ্জুদ পইরা পইরাই কি করো, আল্লাহর কাছে মাহবুব হও। আচ্ছা আপনারা বলুন তো দেখি, শয়তান যে ডাক দিয়ে দিল, এটা কি শয়তান উপকার করছে না ক্ষতি করছে? ক্ষতি করছে যদি উপকার। কথা বুঝছেন না আপনি? কথা বুঝেন নাই? আরে ভাই, ঘুমাইছিল, উঠতে হাই আফসোস করার কারণে 40 বছরের ইবাদতের সমতুল্য সওয়াব দিছে। এখন যে ডাক দিছে দিয়া যে তাহাজ্জুদ পড়াইতেছে, এটা কি ক্ষতি করছে না? কি লেগে আজকে যদি ঘুমাইতো, হাই আফসোস করলে আবার ওই 40 বছরের কি হইতো, সওয়াব পাইতো। যদিও শয়তান উপকার করছে, কিন্তু আসলে ক্ষতি করছে রে বাবা। এই ইমানদার, এই ইমানওয়ালারা, তোমাদের কাছে আমার শেষ পয়গাম, শেষ দাওয়াত তোমাদের কাছে এটাই। আল্লাহ পাক বলেন, এই ইমানওয়ালারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এই ইমানওয়ালারা, ইমানদার বাবারা রে, এই পর্দার আড়ালের মা, এই যুবক ভাইয়েরা, ইসলামের ভিতরে ঢুকো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথে তোমরা যাও না, শয়তানের জালের ভিতরে আটকা পইরো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। সাবধান সাবধান, শয়তানের পথে যাও না। শয়তানের পথে গেলে তোমার জান্নাত বরবাদ হবে। আমি হাদিস পড়েছি, আল্লাহর নবী বলেছেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। আল্লাহ তাআলা গোটা দুনিয়াকে তোমার আমার জন্য বানাইছে, আর আমাকে তোমাকে আল্লাহর জান্নাতের জন্য বানাইছে। আমাদের আসল ঠিকানা কোথায়? সবাই বলেন কোথায়? জান্নাত। এ কারণে জান্নাতে যাইতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? কে 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 আল্লাহ কবুল করে বলুন আমিন। আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ ইমানদারি ও মুসলমানি দান করে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের সমাজের ভিতরে গুনাহের অবস্থা এমন যে গুনাহকে গুনাহই মনে হয় না। গুনাহকে কি মনে হয় না? গুনাহ মনে হয় না। এ কারণে আমাদের সমাজের কালচার চেঞ্জ করতে হবে। ছেলে মেয়েকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। বলেন কি শিক্ষায়? দ্বীনি শিক্ষায়। দিন যখন ভিতরে থাকবে তখন আল্লাহর ভয় অটোমেটিক ঢুকবে। এ কারণে আজকে আমাদের সমাজের ভিতরে সবচাইতে বড় কমতি হলো দিন শিক্ষার অভাব। নামাজ কিভাবে পড়ব তার জানা নাই। নামাজ 4টা সূরা সে জানে না, মুরব্বী বাবারাও জানে না, অথচ 3 দিন তাবলীগের সময় দিতে পারে না। আরেকটা কথা বইলা যায় ফাঁকি দিয়া, নবী কি আর আসবে? আসতে বলেন। আল্লাহর নবী বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি নবী আসতো হযরত উমর নবী হয়ে আসতো। যেহেতু উমর নবী হয়ে আসে নাই, আর কেউ নবী হয়ে আসবে? তাইলে গোলাম আহমদ কাদিয়ানি কি? সবাই বলেন নবীর পরে নবী নাই, ঠিক না বেটি? এই বাবা, কাদিয়ানি কাফের। এই কাদিয়ানি গোষ্ঠী হলো কাফের। আমাদের সমাজের ভিতরে এখন
আমরা আর নবী পাবো না, নবীর দরজা বন্ধ। আল্লাহর নবী বলেছেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর পরে নবী নাই। আজকে আমাদের বাংলার জমিনে এমন হয়ে গেছে যে কাদিয়ানি গোষ্ঠী মুসলমান দাবি করতেছে। এই যুবক বাবারা, এই যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, আজকে আমাদের সমাজের ভিতরে যারা কাদিয়ানি গোষ্ঠী আছে আমরা তাদেরকে চিনবো, কাফের হিসেবে চিনবো, ঠিক না বেঠিক? তারা জমিনে বসবাস করবে, হিন্দু যেমন বসবাস করে কাফের হয়ে, ঠিক তেমন ভাবে কাদিয়ানি কাফের হয়ে বসবাস করবে, ঠিক না বেঠিক? আল্লাহ কবুল করুক, বলুন আমিন। এ কারণে সন্তানগুলিকে শিখাইবেন, এই সন্তান, এই নাতি, এই ছেলে, নবীর পরে আর, সবাই বলেন নবীর পরে আর। ঠিক তেমনি ভাবে বর্তমান যুগে আমাদের তাবলীগ আর উলামায়ে কেরাম যে সংঘর্ষে আছে, আমার আপনার হায়াতের ভিতরে তাবলীগ যদি করতে হয়, মরণ পর্যন্ত যদি থাকতে হয়, তাহলে উলামায়ে কেরামের সাথে থাকবো, ঠিক না বেটি? আলেম উলামা যেখানে, আলেম উলামা যেখানে, আলেম নাই যেখানে, ঠিক না বেটি? একজোড়া আওয়াজ করে বলুন। এ কারণে উলামায়ে কেরাম যখন ডাক দিবে, উলামায়ে কেরাম যখন ডাক দিবে, আবার যদি উলামায়ে কেরাম সাপ্লাই ডাক দেয়, আবার যদি রণক্ষেত্রে যদি ডাক দেয়, যাইতে তৈয়ার আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, বলুন আমিন। বলতেছিলাম ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আর পাবেন না ঠিক, কিন্তু বর্তমান সময়ে কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম থাকবে। আল্লাহর নবী বলেছেন কুন আলিমান আও মুতাআল্লিমান, পারো যদি আলেম হয়ে যাও, অন্যথায় আলেমের ছাত্র হয়ে যাও, আও মুস্তামিয়ান, অন্যথায় উলামায়ে কেরামকে সাহায্য করো। 4 নম্বর বলেছেন আও মুহিব্বান, তাও যদি না হইতে পারো উলামায়ে কেরামকে মুহাব্বত করো। সাবধান, পঞ্চম কোন দলে যাইবে না, কারণ উলামায়ে কেরাম ছাড়া এই জমিনে নবী আর আসবে না। উলামায়ে কেরাম তোমাদেরকে বলবে এটা হারাম, উলামায়ে কেরাম বলবে এটা হালাল। উলামায়ে কেরাম তোমাদেরকে দিনের পথে ডাকবে, উলামায়ে কেরাম তোমাদেরকে রাতের পর রাত জীবন বাজি রেখে দিনের দাওয়াত দিবে। এই উলামায়ে কেরামের সাথে জন্মত নির্বিশেষে মরণ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। ছেলে মেয়েগুলিকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব ইনশাআল্লাহ, বলুন। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত কথাগুলি বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আচ্ছা, লন্ডন।